কয়েকটা দিন মাত্র বাকি এক্সাম আসতে, সুতরাং এই কোয়েশ্চেনগুলো না করলে 10 মার্কস হাতছাড়া হয়ে যেতে পারে। এবং যারা পাস নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। এমন কিছু ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উইথ আনসার তুলে ধরবো, যেগুলো তোমাদের এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে আসবেই আসবে। সুতরাং এই কোয়েশ্চেনগুলো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে গুরুত্বপূর্ণ মার্কস এক্সামে হাতছাড়া হয়ে যেতে পারে। এক্সাম হলে বসে তোমাদেরকে পস্তাতে হবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো। সোনা নাম্বার 116, which was written by উইলিয়াম শেক্সপিয়ার। 5 মার্কসের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট impediments. Love is not love which alters when it alteration finds or bends with the remover to remove. Explain these lines. 5 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সাম রিলেটেড। দিস প্যাসেজ এক্সট্রাক্টেড ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার সনে নাম্বার 116। এই সনে নাম্বার 116 কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। লেট বি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস এই লাইন কবিতা থেকে নেওয়া হয়েছে। সেলিব্রেটস দ্য পোয়েট হাইলাইটস অফ লাভ। কবি পালন করেছেন কবির আদর্শ ভালোবাসাকে। দ্য সনেট অ্যাড্রেস টু হিজ ফ্রেন্ড, এই সনেটটা তার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে। পসিবলি সম্ভবত দ্য আর্ল অফ সাউথ অ্যাম্পটন, তার কবির বন্ধু আর্ল অফ সাউথ অ্যাম্পটনকে তিনি কেন্দ্র করে লিখেছেন। কন্টেন্টস ধরে রেখেছেন দ্য পোয়েটস লফটি এলুইজি অফ লাভ, তার প্রতি আমরণশীল ভালোবাসা। হিজ ফাউন্ড, তাকে দেখানো হয়েছে টু রিফ্লেক্ট, প্রতিফলিত করতে, অন দ্য ইমিউটেবল ক্যারেক্টার অব লাভ, ভালোবাসার প্রতি অনড় বা চিরস্থায়ী হিসাবে। দ্যাট নাথিং ক্যান সেক্স অর চেঞ্জ, যেটা কখনোই তাকে পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন পার্ট গেল। এরপর বডি পার্টটা তোমাদেরকে লিখতে হবে। দ্য ট্রু লাভ ডাজেন্ট পারমিট অ্যানি সর্ট অফ অবস্ট্রাকশন, সত্যিকারের ভালোবাসা অনুমতি দেয় না কোনো ধ্বংসাবশেষ ঘটাতে অর অবস্ট্যাকেল, অথবা বাধা তৈরি করতে, ইন দ্য অ্যাটাচমেন্ট অফ টু লাভার্স, মানে দুজন প্রেমিকের মধ্যে সত্যিকারের ভালোবাসা কখনোই বাধা সৃষ্টি করতে পারে না বা কোনো বাধাকেই উপেক্ষা করে না। দ্য পোয়েট ইজ কোয়াইট সার্টেন, কবি সুনিশ্চিত দ্যাট নো ফোর্স অর সিচুয়েশনস ক্যান ডিস্টার্ব দ্য ডিভোশন অফ লাভ, কোনো বাধা বা কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি তাদের সত্যিকারের ভালোবাসার মধ্যে প্রাচীর তৈরি করতে পারে না। ডিভোটেড লাভার্স অ্যালাউড নো হিন্ড্রেন্স টু স্ট্যান্ড, যারা ডিভোটেড লাভার্স তারা কখনোই কোনো প্রতিকূলতাকে ভয় পায় না। বিফোর দেয়ার লাভ অর অ্যাফেক্ট দেয়ার ডিভোশন, টাইমস মুভস very fast and change different elements, but love remains constant and devoted. লাইনটা অবশ্যই মনে রাখবে। সময় দ্রুত এবং পরিবর্তনশীল, প্রত্যেকটা উপাদানের পরিবর্তন ঘটাতে পারে, বাট লাভ রিমেন্স কনস্ট্যান্ট, কিন্তু ভালোবাসা থাকে স্থির এবং স্বর্গীয়। অ্যান্ড ডিভোটেড, টু লাভার্স নেভার চেঞ্জেস, টু লাভ নেভার চেঞ্জেস, সত্যিকারের ভালোবাসা কখনোই পরিবর্তন হয় না। উইথ দ্য চেঞ্জ অফ দেয়ার এনভায়রনমেন্ট অফ দ্য প্রেসার অফ সার্কামস্ট্যান্সেস, পরিবেশের যে কোনো প্রতিকূল পরিবেশই আসুক না কেন, বা পরিবেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, it is not subdued by any threat, forced to destroy or squeeze it out. In fact, it persists and shines despite the swift flow of time. এরপর তোমাদেরকে কনক্লুশন পার্টটা লিখতে হবে। The quatrain celebrate Shakespeare's high view of love. In the poet's idealistic reflections, love is turned into the unchangeable. This forms an interesting aspect in Shakespeare's sonnet on the time lover themes. This idealization of love is that, however, found echoed in a number of Shakespeare plays too. এই কোয়েশ্চেনটা অত্যন্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যারা না দেখবে তাদের মার্কস হাতছাড়া যাবে, এটুকু কনফার্ম। এরপর আরেকটি চ্যাপ্টার থেকে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে। ইফ দিস বি এরর and upon me prove, I never read nor no man ever loved. Explain these lines. This question is mostly important for your exam, as your final exam is coming on. So you don't mistake this number to get the commons. Answerটা উপস্থাপন করছে। The quoted words from the concluding couplet of Shakespeare's sonnet, led me not to the marriage of true minds,
when he had said about the immortality of love and friendship, which is but a manifestation of it. It is no more rhetoric or poetic fancy. It is the poet's sincere and intense conviction, deeply felt, that is splendidly expressed in these lines. He now asserts that if his conviction is falsified by any experience of his life, it would be a tragedy indeed. In vain then did he write all his poetry, singing the praise of love. In vain then doesn't man. In vain then, vain bolte britha. Then does man love each other. If love has no timeless validity. মানে এখানে কবি বোঝানোর চেষ্টা করছেন ভালোবাসার কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ নয়, একমাত্র ভালোবাসাই সময়কে পরাস্ত করতে সক্ষম। দ্য পোয়েট রিফিউজেস টু অ্যাকসেপ্ট দ্য কন্ট্রারি of what he has said too long, for to accept it is to convert the experience itself into something tragically meaningless. The clause beginning with if this proved its conditional nature, it proves that argumentative nature of sonnet number 116 in particular. What is more important is that the use of conditional clause establishes the acceptability of the poet's views, especially due to the use of the expression. Nor no man ever loved the word writ in the expressions. I never read as a reference to the legal writ of the end theme of proved and loved is interesting. The couplet brilliantly establishes the fact that whatever the poet has written is based on his experiences of life. এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্রিপারেশন না নিলে এক্সামে হাতছাড়া হবেই হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের তরফ থেকে বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর লাস্ট মিনিট সাজেশনস 2026 অল ইন ওয়ান টাইপের সাজেশনস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 মার্কসের দুটো, 10 মার্কসের একটি এবং 2 মার্কসের 10 থেকে 12টা এসিকিউ করলেই এক্সামের জন্য ফুললি রেডি, এক্সামের জন্য ফুললি প্রিপারেশন রেডি। এই গুটি কয়েক কোয়েশ্চেন করলেই কমন মাস্ট ইন দ্য এক্সাম। সো ইউ ডোন্ট ডিলে টু কালেক্ট দিস লাস্ট মিনিট সাজেশনস ফ্রম লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশন। থ্যাংক ইউ।